আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রোজা উপলক্ষে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ডিটেলসে সব কিছু শেয়ার করব না, এমনি যতটুক পারি ততটুকুই শেয়ার করব। কারণ যেহেতু কাজকাম করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আগে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তো আমার মনে হয় যে ঘর দুয়ার গুছানো থাকে, বিছানাটা গুছানো থাকলে। কিন্তু বিছানা চাদর চেঞ্জ করার আগে আমি ঘরের সব ঝুল আমি ঝেড়ে নিছি। তো ঝেড়ে নিয়ে আমি সব পরিষ্কার করে গাও গোসল করে এখন আমি রান্না বান্না করতে আসলাম। আজকে আমি রান্না করব খুদের ভাত বা খুদ বিরিয়ানি যেটাকে বলে সেইটা। তো আর শুটকি ভর্তা বানাবো। তো আগে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকিটা হালকা করে ভেজে নিলে তাহলে ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে। তো শুটকিটা ভাজার পরে এখানে আমি শুটকিটা গরম পানিতে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পরে আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিছি সাইডে। তো এখানে মরিচটা ভেজে এখন আমি মরিচটা তুলে নিচ্ছি। তো এই তেলে আমি দিয়ে দিব রসুন। তো রসুনটাও আমি তেলেই ভেজে নেব। তো রসুনটা হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো ওই তেলে আমি আর একটু তেল দিয়ে তো শুটকিটাও ভালোভাবে ভেজে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটা প্রত্যেক দিনই নিয়মিত দেখেন তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে এখানে আমি সেই খুদের চালটা দিয়ে দিলাম। দিয়ে এটা সেম পোলার চাউল যেরকম ভাজে ওরকম ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ওটা বসায় দিয়ে এখানে আমি শিলপাটায় শুটকি ভর্তাটা বানিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বানাতে পারেন, কিন্তু পাটায় বানালে বেশি মজা লাগে, এই কারণে আমি শিলপাটাই বানিয়ে নিচ্ছি। তো আগে আমি মরিচটা লবণ দিয়ে ভালোভাবে আগে বেটে নেই, তারপরে আমি শুটকিটা দিয়ে বেটে নেই। তো যেহেতু আমি রমজানের আগের দিনে ভিডিওটা ছাড়বো, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর সবাই রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন। সবার জন্য এই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালোভাবে রোজা রাখতে পারি, নামাজ কালাম পড়তে পারি। তো কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার শুটকিটা ভর্তা করা হয়ে গেছে। তো আজকে আমার দুপুরের খাবারটা খেতে খেতে প্রায় 5:30 বেজে গেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।